গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও। তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসা, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে তার প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়। তোমারই দেওয়া এই মিষ্টি বাতাসে দিয়েছো তুমি এই মধুর জীবন, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও। পড়লে বিমারে তুমি সেবা দাও, ধনী গরিব হয় তব ইশারায়, গরিব গরিব হয় তুমি যদি যাও। পড়লে বিমারে তুমি সেবা দাও, ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় তুমি যদি চাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। যদি তোমরা মহব্বত করতে পারো তাহলে তোমরা হবে ঈমানদার। ভালো করে বুঝবেন, হাদিসটা খুব কমন হাদিস, প্রত্যেক বক্তারাই বলে। অনেকে মনে করে যে বক্তারা টাইম মেকআপ করার জন্য এই সব কোরআনের আয়াত বা এই সব হাদিসগুলো ইউজ করে। না, এটা ভুল ধারণা আপনার, এটা ভুল ধারণা। কারণ আজকে আমরা যারা জান্নাতের মাহফিলে বসেছি, বিশ্বাস করুন আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে, শুধু গোয়ালবাড়ি গ্রামে নয়, সারা বিশ্বের জমিনে যতটা গ্রাম আছে ওই প্রত্যেকটা গ্রামে ফজর থেকে শুরু করে আর এশা পর্যন্ত কত গুনাহ হয় সেটা আপনারা, আমি, আপনি, আমার কল্পনার বাইরে। কি বুঝলেন? কত গুনাহ আমরা করি, রাতের অন্ধকারেও করি, দিনের আলোতে করি। কিন্তু আমরা মুসলমান খুব চালাক, আমরা মনে করি
যে রাত্রের বেলা শোবার সময় হুজুর বলেছে তওবা করে শোবো, ব্যাস সব হয়ে যাবে, একবার দরুদ শরীফ পড়ে নেব সব হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করে অবশ্যই আপনি দরুদ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেটা দোয়া করে জিন্দেগিতে পাননি, যে নিয়ত আপনি করেছেন সেই নিয়ত সারা জীবন করেছেন, যেটা নিয়ত করেছেন সেটা জিন্দেগিতে হওয়া সম্ভবই নয়। আমি নিয়ত করেছি আল্লাহ যেন আমার 10 বিঘে জমি সম্পত্তি দেয়, আমি নিয়ত করেছি, কিন্তু আমি দিনে 300 টাকা রোজে ইনকাম করি। আপনি বলেন দেখি 10 বিঘে জমি আমি কিনতে পারবো? বাবাজি ভালো করে বুঝতে হবে। মাইকালা ভাইটা কোথায় আছে বলেন তো, ডাকেন না, ভালো করে বোঝেন আমার ভাইরা। তাহলে আপনি 300 টাকার রোজ সারাদিন খেটে 10 বিঘে জমি সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন যদি আপনি দেখেন, আপনার দ্বারা সম্ভব হবে কি? কথা বলেন, হবে না। কিন্তু বিশ্বাস রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, কিরকম ভালোবাসা তো আমরা মুখে বলছি ভালোবাসা। আমি যদি এখান থেকে বলি যে কে কে রাসূলুল্লাহকে ভালোবাসে, যারা জান্নাতের বাগানে বসে আছে তারাও হাত তুলবে, যারা মিনি মার্কেটে ভাবিদের সাথে ওর সাথে গল্প করছে তারাও ওখান থেকে হাত তুলবে, তারাও হাত তুলবে। কিন্তু আমার ভাইরা সত্যিকারের মহব্বতটা কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। আমরা মনে মনে ভাবি যে চার দেওয়ালের মধ্যে আমরা জেনা করব, আমার মাও জানতে পারবে না, বাপও জানতে পারবে না, স্ত্রীও জানতে পারবে না, পুত্র কন্যা কেউ জানতে পারবে না। চার দেওয়ালের মধ্যে, ঘরের দরজা বন্ধ, জানালাও বন্ধ, কেউ নেই, আমি ছাড়া আদার্স আর কেউ নেই। জেনা করতে গেলে আপনি ওখানে ভাবছেন যে আমি ছাড়া কেউ নেই, আপনাকে শয়তান এমন ভাবে আকৃষ্ট করে ফেলবে, শয়তান আপনাকে এমন ভাবে প্রচেতনা দেবে, আপনার জিনার মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। আর পাশে যদি কেউ থাকে, এই চিন্তা যদি করেন যে কেউ একজন আছে, তখন কিন্তু অনেক সময় কি হবে, জিনার মাত্রাটা কমে যাবে, টেনশন হবে, ভয় লাগবে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা জানে রাহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, 23 বছর ধরে আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন। জোরে বলে, এই জোরে বলা যাবে? যে কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করলেন, যুবক ভালো করে শোনো, আজকে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদের ইজ্জত দিয়েছে, হায়াত দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, জওয়ানি শক্তি দিয়েছে। আজকে দুনিয়ার জমিনে মনে মনে ভাবছি, এখন তো আমার বয়স 18 বছর, এখন তো আমার বয়স 22 বছর, এখন তো আমার বয়স 30 বছর, এখন আমি কেন মসজিদে যাব, এখন কেন আমি মাকতবে পড়বো, এখন কেন আমি মসজিদে, কেন জান্নাতের বাগানে মাহফিলে এসে কেন বসবো? এখন তো আমাদের ঘোরার টাইম, হ্যাঁ এখন তো ফুর্তি করার টাইম, মজ মস্তি করার টাইম। যখন করিম চাচার বয়স 70 বছর, 60 বছর, সে যাবে মসজিদে, সে যাবে জলসা শুনতে, সে যাবে মাদ্রাসায়, আমি কেন যাব? এখন তো আমি ফুল ফিট, আমি তো ফুল ফিট। আমার যুবকগুলো ভাবছে, দেখেছো? ও যুবক, তুমি একটু বোঝার চেষ্টা করো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে, কত মেহনত করে আজকে আমাদের কাছে দিন পৌঁছেছে। ভালো করে বুঝতে, কত কষ্ট করে, কত মেহনত করে আমার রাসূল আমার আপনার বাড়ির, আমার আপনার ঘরে আল্লাহর রাসূল কোরআন পৌঁছে দিয়েছে। জোরে বলুন। নামাজের পাটিকা পর্যন্ত রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলে। কিন্তু আমার ভাইরা, চার দেওয়ালের ভিতরে জিনা করছি,
700 টাকা আল্লাহ রুজি দেওয়ার ক্ষমতা দিয়েছে। 700 টাকায় আর ভালো লাগছে না বলে তুমি ঢিপঢিপের মোড়ে, পাকা পোলের মোড়ে, গাবতলার মোড়ে, শরীফনগরের মোড়ে তুমি নুকিয়ে নুকিয়ে লটারি কাটছো। লটারি, ও যুবক বোঝো, তুমি লটারি কাটছো। তোমার ভালোবাসা এখন লটারির সাথে, তোমার ভালোবাসা মা বোনদের ভালোবাসা এখন বন্ধনের সাথে। যে ভালোবাসাটা আমাদের কলিজায় দরকার, ও যুবক তুমি শোনো, বর্তমান সময়ে ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। কতটা রসুলকে ভালোবাসি, গোয়ালবেড়ের লোকেদেরকে আজকে আমি আপনাদের হাতে বিচার ছেড়ে দিলাম। আপনারা চিন্তা করেন, এই গোয়ালবাড়ি গ্রামের লোকগুলো রসুলকে কতটা ভালোবাসে, এখন পরীক্ষা করলেই বুঝতে পারবেন। এই যে জলসাটা আপনারা দিয়েছে, জলসাটা তো 3 দিনে দেননি আপনারা, 3 দিন তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। 1 বছর ধরে এর পরিকল্পনা চলছে, কথা ঠিক না? গত বছর থেকে শুরু হয়েছে পরিকল্পনা, আজ পর্যন্ত শুরু হলো, কত কিছু হলো। সুন্দর প্যান্ডেল হলো, সুন্দর মাইক হলো, সুন্দর আওয়াজ হলো। হ্যাঁ, আবার মিনি মার্কেট না বসাতে দিলে রাখ, মিনি মার্কেট হলো। শুধু এই গ্রামের রোগ নয়, টোটাল পশ্চিম বাংলার ভিতরে যতটা গ্রাম আছে, অনেক গ্রামের 99% গ্রামের রোগ। একদল বলছে যদি মেলা বসাতে দিস তাহলে চাঁদা দেবো, না দেবো না। আবার একদল বলে ভালো বক্তা আনবি তাহলে দেবো, না দেবো না। এদের ভিতরে মতনৈক্য, পার্থক্য শুরু হয়ে গেছে। কিন্তু আজকের দিনে বাবাজি বিশ্বাস করুন, আমার মুরব্বী বাপের গুলো বসে আছে, আমি তাদেরকে সম্মান করি, ভালোবাসি। আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে ভালোবাসি, বিশ্বাস। আজকে যে মাহফিলে আপনারা এসেছেন, যে মাহফিলে আমার যুবকেরা এসেছে, যে মাহফিলে আমার মুরব্বী গুলো বসেছে, সত্যিকারের রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা যদি এই দিলের ভিতরে, এই কলবের ভিতরে, এই অন্তরের ভিতরে থাকে, আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে সবুজ গম্বুজের নিচে রওজা গাছ থেকে আমার রাসূলুল্লাহ রূহানি হালাতে এই গোয়ালবাড়ি গ্রামের জলসাতে হাজির হয়ে যেতে পারে। বলবেন না এ বিশ্বাস আছে তো? এটাও শয়তানে খেয়ে ফেলেছে। বর্তমান ইউটিউব খুলবেন, ইউটিউব আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতো, আগে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতো। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার অবদান, তানার পরিশ্রম, তানার খলিফাদের পরিশ্রমের কথা আমরা কি বলবো? বাচ্চা ছেলে, আমাদের তো মুরব্বিদের কাছ থেকে শুনতে হবে। আমরা যদি মুজাদ্দিদ জামান কমেন্ট করে, মুজাদ্দিদ জামান তোমাদের শরিয়াত নাকি? ফুরফুরা তোমাদের শরিয়াত নাকি? ও যুবক, না না, ফুরফুরা হচ্ছে আমাদের আকীদা। জোরে বলে, এই জোরে বলে, কারণ মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশ্ব নবীকে এত মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন, তার চরিত্র, তার আখলাক, তার চরিত্র, তার ক্যারেক্টারটাকে বাংলার জমিনে নয়, 52টা জেলা নয়, তিনি এপার বাংলা ওপার বাংলা বহু দেশ বিদেশ ঘুরে ঘুরে আল্লাহর রাসূলের আদর্শটাকে মানুষের কাছে বন্টন করেছিলেন। জোরে বলে, জোরে বলে, ওলিদের কথা বলে। ভাই, আজকে আপনাদের কাছে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি এসেছি, আমার যুবকদের কাছে আমি এসেছি, আমার মুরব্বীদের কাছে এসেছি। এখন বলে কোরআন যেটা বলবে সেটা মানবেন তো? কথা বলে না, কোরআন যেটা বলবে সেটা মানবেন তো? হ্যাঁ, তাহলে কোরআন যেটা বলবে সেটা আমরা মেনে নেব। আজকে আল্লাহর ওলি আউলিয়াদের কথা, বুজুর্গানে দ্বীনদের কথা, নবী রাসূলদের কথা, কিয়ামতের কথা, কবরের কথা, পিতা মাতার কথা আমার আল্লাহ পাক ওই কোরআনে বলে দিয়েছে। জোরে বলে, বুঝলেন না? আজকে আমার আল্লাহ পাক আমাদেরকে কত বড় সুযোগ দিয়েছে।
কত বড় সুযোগ দিয়েছে ভাই। আপনি বলেন আল্লাহ যদি আমাদের গরু বানাতো, গরু যদি বানাতো, ছাগল যদি বানাতো, আল্লাহ যদি মানব না করে, ইনসান না করে পশু পাখি করত, যদি একটা কুকুর বানাতো, মানুষগুলো খেত, আর আমি জিভটা বার করে হা করে তাকিয়ে থাকতাম, আমাকে নাই জুতো ছুঁড়ে মারা হতো, নাই ঝাঁটা ছুঁড়ে মারা হতো, নাই পাথর ছুঁড়ে মারা হতো। কথা ঠিক না বল? কথা বুঝবেন কিন্তু। ওয়াজ হচ্ছে, কে কি ওয়াজ করছে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যখন কবরে যাব হিসাবটা আমার আব্বা দেবে না। দেবে কি? আমার স্ত্রীও দেবে না। আমার যে প্রশ্ন করবে সে জবাবটা কিন্তু আমায় দিতে হবে, কারণ আমি পরের বিরোধিতা করে আমি গুনার ভাগীদার হতে পারবো না। কিন্তু আমার ভাইরা আকীদাগত দিক থেকে মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই আকীদার উপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলেছে, তার অনুসারী হয়ে তার আকীদাটাকে ফলো করে আমরাও চলছি। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে কোরআন আপনারা সবাই কিন্তু এক বাক্যে বলেছেন, কোরআন যেটা বলবে সেটাই মেনে নেব, আর কোরআন যেটা বলবে সেটাই মানব। আর ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক ওলিদের কথা বলেছেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? আমরা যে দরুদ শরীফটা পড়ি, এই দরুদ শরীফটা শুধু আমরা পড়ি না। এই অনেকে বলে যে মাওলানা সাহেবরা দরুদ শরীফ পড়ে, শুধু বারবার দরুদ শরীফ পড়ায়, তার মানে হচ্ছে টাইমটাকে মেকআপ করার জন্য। ও ভাই না, 22 পারা খুলে আমার আল্লাহ স্বয়ং আমার নবীর উপরে দরুদ পড়েছে। জোরে বলুন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলছে, ইন্নার উপরে জোর দিয়েছে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেমানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে হাদিসের কথা বয়ান করছে, কোরআনের কথা বয়ান করছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ হঠাৎ করে আমার দয়ার নবী সাহাবাদের মাঝখান দিয়ে উঠে গিয়ে আমার দয়ার নবী হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সাহাবারা তো অবাক হয়ে যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের সঙ্গে এত সুন্দরভাবে আলাপ আলোচনা করছিলেন, কোরআনের কথা বয়ান করছিলেন, হাদিসের কথা বয়ান করছিলেন। না না না, আমরা কি কোনো বিয়াদবি করে ফেললাম নাকি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা মনে মনে চিন্তা করে গে, আল্লাহ রাসূল কেন হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের মধ্যে হুজরাত থেকে পার হয়ে এসে সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা আমাকে স্বাগতম জানাও, তোমরা আমাকে ওয়েলকাম জানাও, তোমরা আমাকে স্বাগতম জানাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবীর মুহাব্বত সাহাবা হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমরা কি কারণে আপনাকে মোবারকবাদ দেব, কি কারণে আমরা আপনাকে স্বাগতম জানাবো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা খুশি হয়ে যাও, তোমরা রাজি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও।
আল্লাহর রাসূলের সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমরা কিসের জন্য খুশি হব, কিসের জন্য রাজি হয়ে যাব? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন তোমাদের সঙ্গে কোরআনের কথা আলাপ আলোচনা করছিলাম, হাদিসের কথা আলাপ আলোচনা করছিলাম, এমন করে আমি যখন হজরা মুবারকের ভিতরে গিয়েছে, আল্লাহ পাক জিবরাইল মারফত আমি রাসূলুল্লাহর উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত নাজিল করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, আজকের দিনটা, আজকের রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে, আজকের রাতে আমি রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ পাক তার ফেরেশতারা তোমার নবীর উপরে দরুদ পড়েছে। প্রত্যেকদিন তো যেতে হয় জলসায়, ভালো করে করো। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই যে ছোট টানটা, যেটা ছোট টানটা ওটা বড় করো, ভয়েসটা বাড়াও, একটু হালকা হালকা ভাসিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ভয়ে গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা বাবু, কারুর অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, একটু সামনের দিকে আসবেন। আপনার পীরের আওলাদ বলছে একটু আসেন না, একটু আসেন, দেখবেন ফায়দা হবে, খারাপ কিছু হবে না, ভালোই হবে। আসেন, একটু আসেন, একটু দরুদ শরীফ পড়তে পড়তে আসেন। অনেক কথা বলার আছে আপনাদের সাথে, শুনবেন তো নাকি? আসেন, কোরআন যেটা বলবে সেটা মানবো, চলে আসেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, যে কথা বলছিলাম, এই বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে কি বললেন? যে আমি যখন হজরা মুবারকে গেলাম, আল্লাহ পাক আজকের দিনে আল্লাহ স্বয়ং তার ফেরেশতারা আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছে। জোরে বলে, এই জোরে বলবেন। আর সেই দরুদ শরীফ আজকে আমরা পড়ছি, আমরা পড়ি তো মিন 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 মিন, বুঝলেন না? আমরা তো চালা জানে হুজুর এখন প্রেসার টেসার দেওয়া যাবে না, কারণ শীতকাল, গলা টলা বসে গেলে মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, কালকে বিয়ে, এই শুনেন, কালকে আগামী কাল সাহাবার বিয়ে, রাসূল টাকা দিয়েছে, যা বিয়ের শেরওয়ানি, বইয়ের টুকুলি ফিকুলি কিনে নিয়ে আয়।
কি বুঝলে? যখন টিকুলি ফিকুলি কিনতে চলে গেছে, হাইয়া আলাল জিহাদ যখন বলেছে, সাথে সাথে বইয়ের শাড়ি চুড়ি কেনা তো দূরের কথা, তার শেরওয়ানি কেনা তো দূরের কথা, সে একটা ঘোড়া কিনেছে, একটা তরোয়াল কিনে যুদ্ধে চলে গেছে। জোরে বলে বলে আর আমি তুমি বলছে এই জলসা হচ্ছে, আগে মেলা দিতে হবে, তারপর জলসা, তারপরে অন্য কিছু। কিন্তু আমার ভাইরা, আজকে এত বড় গ্রামের বাবুল গুলো যদি পর্দায় বসে থাকে, গ্রামের যুবক ছেলেগুলো যদি এই জায়গায় বসে থাকে, আর আমার আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কাউকে ধরি না। আমার আল্লাহ সহজে কাউকে ধরে না, আর আল্লাহ যদি কাউকে ধরে ছাড়ে না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতুল লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলে, ও বান্দা, ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, অতি দ্রুত তোমরা ছোট। ও যুবকেরা, আল্লাহ আমাদের ছুটতে বলেছে, আল্লাহ আমাদের অগ্রসর হতে বলেছে, কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি? আমরা কোন দিকে ছুটে বেড়াই? দুনিয়ার সকাল হয়ে যায়, আমরা লটারির দিকে ছুটতে থাকি, আমরা বেপরদার দিকে ছুটতে থাকি, আমরা সুদের দিকে ঢুকতে থাকি, আমরা পিতামাতার মারার দিকে ছুটতে থাকি, আমরা স্ত্রীর হকটাকে নষ্ট করার জন্য ছুটতে থাকি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়া 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 করে ছুটতে থাকি, কিন্তু ও যুবকেরা, আপনারা তো বললেন আল্লাহর কোরআন যেটা বলবে সেটা মানবো, কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা অতি দ্রুত ছোট আমি আল্লাহ পাকের ক্ষমার দিকে। এজন্য বলে কিসের দিকে ছুটবে? আমি আল্লাহ পাকের ক্ষমার দিকে ছোট। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে বাজে যে সকল কাজগুলো করছো, ওই কাজগুলো ক্ষমার জন্য, ওই ক্ষমার জন্য তোমরা অতি দ্রুত ছোট কোন দিকে? আমি আল্লাহর ক্ষমার দিকে। আর আমি আল্লাহ পাক তোমাদের জন্য যে জান্নাতটা প্রস্তুত করে রেখেছি, তোমাদের জন্য যে জান্নাতটা আমি আল্লাহ বানিয়ে রেখেছি, ওই জান্নাতটা কত বড় তোমরা জানো? কে বলছে? আল্লাহ বান্দাকে বলছে, আল্লাহ আমাদের সাথে কথা বলছে। জোরে বলবেন। ছোট ভাই যদি একটা ভুল করে, বা বড় ভাই যদি একটা ভুল করে, এই ছোট ভাই বড় ভাইয়ের কাছে একটা ভুলের জন্য কথা বলে না। মাস কি মাস, বছর কি বছর, ইয়ার কি ইয়ার, কি ভাইয়ের সাথে কিন্তু রাতের অন্ধকারে এক চাপা ফেললেই আমাদের গুনাহ। কিন্তু আমার আল্লাহ আমাদের সাথে কথা বলে। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের কতটা ভালোবাসে বোঝার চেষ্টা করে। আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে এসে বসেছি, আমরা কিন্তু কি পরে এসেছি? জ্যাকেট পরে এসেছি, সুন্দর শাল পরে এসেছি, আবার কি বাড়ি আমাদের ঘর আছে, এখান থেকে চলে যাব, ঘরে গিয়ে শুয়ে থাকবো, সেখানেও কম্বল আছে। কিন্তু একটাবার এই মেমোরির মধ্যে, এই মাথার মধ্যে, এই মনের মধ্যে কি একবারও চিন্তা করেছে যে জামা কাপড়গুলো আসলে, ঘরটা আসলো, বিজনেসটা আসলো কোত্থেকে, দোকানটা আসছে কার? একবারও ভেবেছে? আমি বলছি তো আমার ওসিলা, আমি বলছি আমার জন্য এসেছে, আমি ছেটে ছিটলে হয়েছে। সত্যি কি তাই? ভালো করে বুঝবেন। সত্যি কি তাই? আপনি বলছেন আমি খেটেছি, চাষ হয়েছে, তাই নাকি?
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফ থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চললেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়াল নবী বলল, ও আয়েশা, ঘরের মধ্যে কিছু খাবার আছে নাকি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও জয়নরে ঝরঝর ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 4 দিন হয়ে গিয়েছে আমার ঘরে কোনো খাবার নাই। ও যুবকেরা, রাসূল আমার পানি ফেলতে ফেলতে মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটাবার ভালো করে বোঝার চেষ্টা করুন, এই 2023 তে এমন কোন মানুষ নাই, 2023 সালে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে দৈনন্দিন খাওয়া হয় না। কিন্তু ও যুবকেরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না। ও যুবক, আল্লাহ কাউকে বানাতো না, সেই দয়ার নবীর বাড়িতে খাবার নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজানায় কাঁদতে কাঁদতে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরেতে আজ 4 দিন ধরে কোনো খাবার নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে ছুটলেন, ঘর থেকে বার হয়ে গেলেন আমার দয়াল নবী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে আমার দয়াল নবী এত কান্না কাঁদে, মা ফাতেমাতুজ জোহরা জিজ্ঞাসা করে, আব্বা জান, আপনি এমন করে কেন কাঁদেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার বাড়িতে কি কোনো খাবার আছে নাকি? ও যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদে আর রাসূলুল্লাহকে বলে, আব্বা জান, আপনি একটু ডান দিকে তাকিয়ে দেখেন, আব্বা জান, আপনি একটু ডান দিকে তাকিয়ে দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল যখন ডান দিকে তাকালেন, ডান দিকে দেখতে পাওয়া যায় আমার দয়াল নবীর নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন বেহুশ হয়ে পড়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, আব্বা জান, না না না, আজ 4 দিন হয়ে গিয়েছে আমার বাড়িতেও কোনো খাবার নাই। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, যার জন্য দিন পেলাম, যার জন্য কোরআন পেলাম, যার জন্য ইসলাম পেলাম, যার জন্য শরিয়াত পেলাম, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রীর ঘরে খাবার নাই, মেয়ের ঘরে খাবার নাই। কিন্তু আল্লাহ পাকের দয়া দেখেন, আল্লাহ পাকের মায়া দেখেন, আমার আল্লাহ পাক আজকে গোয়াল বাড়ি নয়, সারা বিশ্বের জমিনে যত মুসলমান কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যারা কলেমা পড়েনি, আল্লাহ পাক সকলকে দৈনন্দিন রুজি পাঠিয়ে দিচ্ছে। জোরে বলা যাবে, ভালো করে বুঝবে। আমরা তো চোখ থাকতে চোখের মর্ম। আমার আব্বার সঙ্গে জানাজা নামাজে যেতাম, বুঝলেন? আমার আব্বা জীবনে হাজার হাজার মানুষের জানাজা পড়িয়েছে। হায়দার আলী বলেছিলেন, হাজার হাজার মানুষকে নিজে জানাজা পড়িয়েছে আব্বা নিজে। তো সবাই মনেই হতো, সবাই কাঁদতো লাশের পাশে, হাও হাও করে কাঁদতো, কিছু মনে হতো না, বিশ্বাস, চোখ দিয়ে পানি। কিন্তু বিশ্বাস, যেদিন আমার বাপ, যিনি সকল মানুষের জানাজা পড়িয়েছেন, তার জানাজা যখন হচ্ছে, বুঝলেন না, আব্বা যখন ইন্তেকাল করলেন,
সন্তানের কোলে বাপের ইন্তেকালের যে কি কষ্ট, কি বেদনাদায়ক, কি বেদনাদায়ক, কি কষ্টকর। বুকের ভিতরে পাথর যদি একটা পাহাড় চাপাও দেওয়া যায়, তাও সে কষ্ট যেন নিবারণ। ঠিক বলছি না? একটু চিন্তা করেন না, বাপ যখন ইন্তেকাল করেছিল সন্তান হিসেবে কত কান্না কেঁদেছিল, ভালো করে বুঝবেন, কত কান্না কেঁদেছে। আল্লাহর রাসূলের হাদিস বুখারী শরীফ। এ মায়েরা ভালো করে বুঝবেন, মায়েরা বেশি করে অবশ্যই বুঝ দেওয়া যায় না, এটা জানি, কিন্তু বুখারী শরীফে হাদিসে এসেছে মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই লাশের পাশে গিয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদা, চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদা। আল্লাহর রাসূল কিন্তু এটা নিষেধ করেছেন, বুখারীর হাদিস। কি বুঝলে? বুখারী শরীফের হাদিস। কারণ যে বাপের কোলের কাছে কাঁদে, যে বউটা এসে কাঁদে, যে মেয়েটা এসে কাঁদে, আচ্ছা বাপের কবরে আযাব চায় না, সেই কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, কোনটা চাই? জোরে বলেন বাবাজি। জান্নাতের বাগান, বাপ যাতে কষ্ট না পায় এটা কিন্তু আমরা চেষ্টা করি, তাই না? আমার পিতা যেন, আমার মাতা যেন কষ্ট না পায়, আমার স্ত্রী যেন কষ্ট না পায়, আমার বোন যেন কষ্ট না পায়, আমার ভাই যেন কষ্ট না পায়। কথা ঠিক না ভুল কথা বলে? কিন্তু বিশ্বাস, এই আজকে আপনাদের এখানে জলসা আসার আগে লাওয়াটি আমার ইসমাইল ভাই ইন্তেকাল করলেন। কত বছর বয়স? 60 বছর বয়স। কি করে? আগামী রবিবার ছেলের বিয়ে, ছেলে মেয়ের একসঙ্গে বিয়ে। মাঝরাটি হুজুর পীর কেবলার চৈত্র মাসের প্রথম শনিবারে যে ইসালে সওয়াব হয় না, ওই ইসালে সওয়াব প্রায় 150-200 হাড়ি রান্না হয়। টোটাল দায়িত্ব আমার ইসমাইল ভাই থাকতেন। তিনি আজকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই একে একে মুরব্বিরা চলে যাচ্ছে, তার আওলাদ হিসেবে এখানে বসে আছে, আমার বাপের ছেলে হিসেবে বসে আছে, মাঝরাটি হুজুর পীরের আওলাদ হিসেবে বসে আছি। কিন্তু আমার ভাইরা একটু বোঝার চেষ্টা করতে হবে, কারণ কোরআন যেটা বলেছে, হাদিস যেটা বলেছে, এগুলোকে মানতে হবে আর সেই অনুযায়ী আমল করতে হবে। আজকে দিনে এই গোয়ালবাড়ি গ্রামে এমন কোন বাড়ি আছে একটা মানুষ হাত তুলে বলেন তো যে হুজুর 10 দিন ধরে খাওয়া হয়নি? এরকম একটা বাড়ি 10 দিন খাওয়া হয়নি কোন বাড়ি দেখাতে পারে? কিন্তু আজ থেকে 1500 বছর আগে যে তোমার আমার জন্য মার খেয়েছে, তোমার আমার জন্য নিজের দন্ত মোবারকটা শহীদ করেছে, তোমার আমার জন্য নিজের সন্তানকেও আল্লাহর রাসূল শহীদ করেছে, নিজের সন্তান। কিন্তু আমার ভাই, আমি আপনি ইসলামের জন্য কি করেছি? আমি আপনি রাসূলুল্লাহকে কতটা খিদমত করতে পেরেছি, কতটা রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী চলেছি? বলেন, ঘরে ঘরে দেখেন না, বুঝতে পারেন। আপনি চিন্তা করুন, আমরা বলছি ওটা আমার দোকান, এটা আমার জমি, এটা আমার বাড়ি, এটা আমার জামা, এটা আমার কোট, এটা আমার প্যান্ট, সব বলছি আমার। ভালো করে বলতে হবে কাকা। মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ঘর থেকে রাসূলুল্লাহ বেরিয়ে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর কাছে কাঁদছেন। জোরে বলুন, পিছনের ভাইরা একটু জোরে বলতে পারলে তাকবীর দিন, নারে তাকবীর। আমার দয়ার নবী যখন কাঁদছেন, আমার দয়ার নবী কাঁদছেন, মনে মনে চিন্তা করছেন আয়েশার ঘরে খাবার নাই, মাইমুনার ঘরে খাবার নাই, ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই, শুধু নাই আর নাই। কিন্তু রাসূলুল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। জোরে বলে, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য নেতার পিছনে ছুটছে, দুনিয়া পাওয়ার জন্য আমি আমার ঠিকাদারের কাজ বেশি, ভালো করে বুঝবে। কিন্তু আমার ভাইরা
বিশ্বনবী যখন মসজিদে নববী শরীফে নামাজের মাসাল্লা বিছিয়ে আমার দয়ার নবী যখন কাঁদছেন, হঠাৎ করে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এরকম ঠক ঠক একটা আওয়াজ শুরু হয়ে গেছে। জোরে বলুন। ঘরের দরজা খুলেছেন, দেখতে পাচ্ছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বান্ধবী একটা থালার কিছু খাবার কাপড় চাপা দিয়ে নিয়ে এসেছে। জোরে বলুন। জোরে বলুন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বন্ধু কি ব্যাপার? বলছে হাফ রুটি আর কিছু গোশত তোমার জন্য এনেছি হাদিয়া স্বরূপ। জোরে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইডে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান আল্লাহর দোয়া ভক্ষণ করি, আল্লাহ কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে যায়। আমরা আবার বলি কি বড় চিজ, আমরা বলি না ও সালা, এরকম বলি না ও ফাটাফাটি, ও যা নিয়ে এসেছিস বন্ধু আজকে ফাড়বো, টানাটানি এরকম। কিন্তু আমার ভাই দেখে 4 দিন ধরে খাবার নাই, হাসান হোসেন বেহুশ অবস্থায় পড়ে আছে। যখন খাদ্যটা আসলো কেউ টানাটানি করলো না, বরঞ্চ আল্লাহ পাকের প্রশংসা করলো। জোরে বলে এই জোরে বলবেন না? যেদিন থেকে আপনি আল্লাহ পাকের প্রশংসা সদা সর্বদা 24 ঘন্টার মধ্যে করবেন, দেখবেন আপনার রুজি নাই, আল্লাহ রুজিতে বরকত দেবে। ঘরে শান্তি নাই, আল্লাহ শান্তি দেবে। জোরে বলে সন্তান সঙ্গে আপনার কথা শুনে না, আপনার অবাধ্য, সেই সন্তান আপনার বাধ্য হবে। জোরে বলে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কিন্তু আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফাতেমা যাক যে খাবারটা এসেছে আমরা তো সবাই খেতে পারবো না, তা হাসান হোসেনকে খাইয়ে দিই। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে না 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 না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের থেকে বেশি মহব্বত আমি রাসূলুল্লাহকে করতে হবে। ও যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত শেরে খোদা আলীকে বলছে, ও আমার স্বামী রেগে না 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 না, এই খাবারে কেউ হাত দেবেন না, আমার ছেলেও খাবে না, আমার হাসান খাবে না, হোসেন খাবে না, আপনি খাবেন না, আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানে খাবারকে না খাবে আমরা কেউ এই খাবারটাকে স্পর্শ করব না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা আলীকে বললেন, ও আমার স্বামী আপনি চলে যান, চলে যান, আমার আব্বা জানকে বলেন আমার আব্বা জান যেন আমার বাড়িতে চলে আসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বিশ্ব নবী রাসূলুল্লাহ জামাতা শেরে খোদা আলী ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের কাছে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পড়িতে অজননে জজ্জর করে কাঁদে। শেরে খোদা গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমা আপনাকে বাড়িতে ডেকেছে। ও যুবকেরা, বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা আব্বা জানকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী ফাতেমাকে বলে, ও মা ফাতেমা তুমি কেঁদো না, মা কেঁদো না, তোমাদের কান্না সহ্য করতে
করতে পারি না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, না না, আপনি যখন চলে গেলেন একজন বান্ধবী এসে রুটি আর কিছু গোশত দিয়ে গেছে। ও আব্বা জান, না না, আপনি যতক্ষণ পর্যন্ত খাবেন না আমি কাউকে খেতে দেব না, যতক্ষণ পর্যন্ত আপনি খাবেন না আমি কাউকে খেতে দেব না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছে, মা ফাতেমা, না না না, আমার হাসান খাইনি, হোসেন খাইনি, আমার আলী খাইনি, তুমি খাওনি মা, না না না, তোমরা আগে খাবে তারপরে আমি খাবো। ওই সময় ফাতেমা তুজোরা বলেন, আব্বা জান, না না, হাফ রুটি আর কিছু গোশত আমরা কতজন একসঙ্গে খাবো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় চাঁদ বিকণ্ঠিত হয়ে যায়, যে রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় মরা মানুষ জ্যান্ত হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ফাতেমাকে বলল, মা ফাতেমা, ওই খাবারের বাসনটা আমার হাতে তুলে দাও। ও যুবকেরা, খাবারের বাসনটা যখন বিশ্ব নবীর হাতে তুলে দেওয়া হলো, আল্লাহর রাসূল মুচকে মুচকে হেসে মা ফাতেমা তুজোরা হাতে তুলে দিয়ে বলছেন, ও মা, বিসমিল্লাহ বলে এই কাঠের উপর থেকে কাপড়টাকে সরিয়ে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই সুন্দর কাপড়টাকে সরিয়ে দিলেন, দেখতে পাওয়া যায় ওই আটখানা রুটি আর আটখানা রুটি নয়, রুটিতে রুটিতে থালাটা ভরপুর হয়ে গেছে। জোরে বলে, এই জোরে হবে না সুবহানাল্লাহ? রুটিতে 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 ভরপুর হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার পরে আমার আবুল ভাষার ভাই আলহামদুলিল্লাহ চলে এসেছে। হ্যাঁ, উনি আসবেন ইনশাআল্লাহ। ভাই এসেছেন, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন। বক্তা একের পর এক চলে আসছে, কিন্তু শ্রোতা তো বাড়িতে কম্বলের ভিতরে ঢুকে যান, যেতে ভালো লাগে, বলে হুজুর যা বলছে চলে। আমার ভাইরা, ঠান্ডা তো খুবই পড়ছে, তাই না? ভালো করে বোঝেন, মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থালার থেকে যখন কাপড়টা সরিয়ে দেখছেন, সে রুটি হাফ ছিল, ডবল অনেক হয়ে গেছে, ছিল অনেক হয়ে গেছে। জোরে বলে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আহাসিবান নাসু আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা কালেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রেখে দেব? আমি আল্লাহ কি তোমাদের ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভালো করে কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন। আমরা যারা এখানে বসে আছি, ইন দা বাউন্ডারি আর আউট অফ বাউন্ডারি, পদ্মার অঞ্চলে আমার মা বোনগুলো বসে আছে, আল্লাহ তাদের সকলকে লক্ষ্য করে বলে, অনেক সময় মা বোনরা বলে হুজুর শুধু ছেলেদের হজ করছে, মেয়েদের হজ করে না, এরকম বলে কি বলে না? হ্যাঁ, কিন্তু আমার ভাইরা, নারী জাতির ইজ্জত সম্মানকে আল্লাহ অনেক উপরে দিয়েছেন। জোরে বলে, জোরে বলবেন না? টোটাল কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। কটা সূরা আছে? 114টা। 6666টা আয়াত আছে। হ্যাঁ, কিন্তু ওই 114টা সূরার মধ্যে
আল্লাহ পাক নারী জাতিকে এত সম্মান দিয়েছেন। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে মেয়েদের নামে আল্লাহ একটা সূরা করে দিয়েছে। জোরে বলে, যে সূরার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে? ভালো করে বলে। আল্লাহ কোরআনে বলেন নারী এবং পুরুষ সকলকেই বলছেন। আল্লাহ কোরআনে যে বার্তা দেওয়া আছে যুবকদের জন্য নয়, সবার জন্য, নারী এবং পুরুষ উভয়ের জন্য। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বে ৪,৫০০ ধর্ম আছে। এই ৪,৫০০ ধর্মের আল্লাহ কোরআন সবার জন্য করে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন সবাই পড়তে পারে, কিন্তু আমার ভাইরা ওই কোরআনে আল্লাহ বলছে আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও বান্দা, ও বান্দি, তোমরা শোনো, আমি আল্লাহ বলছি তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? পালসার বাইক চাচ্ছি, সিবিআর বাইক চাচ্ছি, কেটিএম বাইক চাচ্ছি। হ্যাঁ, দোকানে আল্লাহ প্রত্যেকদিন ২,৫০০ ২,০০০ করে দিচ্ছে, মনে করছি সব আমার জন্য হচ্ছে, চালা। বুঝলেন? সারা পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছে, বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ আমাদের কুদরতি হাতে সৃষ্টি করেছে। এই জোরে বলবে, এই জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ এই মানব জাতি, এই ইনসানকে আল্লাহ এদের মর্যাদা, এদের শান, মান, ইজ্জতকে আলা করেছে। আবার কোরআনের মধ্যে আমাদের প্রশংসা আল্লাহ করেছেন। কি করেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পাক বলছি বানি আদমকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, এত বড় বড় পাওয়ার দিয়ে বসে আছি, কিন্তু আমরা সব কিছু করছি, কিন্তু সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে আকিমুস সালাত, এদিকে থেকে আমরা গাফিল হয়ে আছি। কিন্তু এই আয়াতটার দিকে খেয়াল করে আল্লাহ বলছে বান্দা তোমরা কি মনে করো তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? আমি কি পরীক্ষা করব না? আল্লাহ পরীক্ষা করবে, অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, বিল্ডিং বালাখানা দিয়ে পরীক্ষা করবে, ইজ্জত দিয়ে পরীক্ষা করবে। কি করবে না বাবাজি? স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করবে, জমি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। কিন্তু কখন তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে তুমি মিনি মার্কেটে ঘুরছো অথচ তোমার পরীক্ষা চলছে। তুমি জান্নাতের মধ্যে বসে আছো, জান্নাতের বাগানে আছো, এবং এমন একটা জায়গায় আমরা বসে আছি, বিশ্বাস করুন আজকের দিনে এই জলসাটা হওয়ার জন্য দুটো ফায়দা হচ্ছে। জোরে বলে, দুটো ফায়দা। এক আমাদের ফায়দা, আমরা যারা এসেছি, আর আমাদের মা বাপ যারা কবরে আছে, আমরা সন্তানগুলো এসে বসার জন্য আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর কুল, শাশুড়ি কুল, পিতৃকুল, মাতৃকুল যারা ওই কবরে শুয়ে আছে, আল্লাহ অটোমেটিক এখানে বসার জন্য তাদের সওয়াব দিচ্ছে। এই জন্য বলবেন না? তাহলে এই সকল অফার থেকে আমরা মাহরুম হচ্ছি যারা এই জল কথা ঠিক না ভুল? পরীক্ষা দেখেন, মা ফাতেমার পরীক্ষা শুরু হয়ে গেছে, আমরা তো কোথায়? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে যখন হাতের থালাটা বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরার কাছে দিয়ে দিলেন, ও যুবকেরা কাপড়টা যখন বাসন থেকে সরিয়ে দেওয়া হলো, ও যুবকেরা দেখতে পাওয়া গেল হাফ রুটি আর হাফ রুটি নয়, অনেক রুটিতে পরিণত হয়ে গেছে। অল্প কিছু গোশত ছিল, গোশতটার অল্প গোশত নয়, অনেক গোশত হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ও মা ফাতেমা, তুমি তো বলেছিলে হাফ রুটি কিছু অল্প গোশত আছে, কিন্তু এটা কোথা থেকে আসলো মা? এটা কিভাবে হলো মা? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমা
ফাতেমাতুজ জোহরা কি অ্যানসার দিয়েছিল, কি জবাব দিয়েছিল? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আব্বা জান, না না না, এটা আপনার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা তো বলতে পারত যে আমার এটা আমার কিনা, বলতে পারত কি পারত? কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। ও যুবকেরা, সকলকে কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে। ও যুবকেরা, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা ঠিক না বল? ও যুবকেরা, আসার সিরিয়াল আছে, মায়ের পেট থেকে আগে বড় ভাই এসেছে, তারপরে মেজো ভাই এসেছে, তারপরে সেজু ভাই এসেছে, এক এক করে এক এক ভাই এসেছে। কিন্তু যুবকেরা, আল্লাহর কোরআন তো আমাদেরকে জানিয়ে দিয়েছে, ইজা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও যুবকেরা, মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড দেরি করা হবে না। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহর কোরআন বলছে, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, তোমাদের বয়স হওয়ার আগে তোমরা যৌবন বয়সে বেশি বেশি করে ইবাদত করো। যারা যৌবন বয়সে বেশি বেশি করে ইবাদত করবে, আমার আল্লাহ পাক বুড়ো বয়সের থেকে যৌবন বয়সে ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। যৌবন বয়সে, যে টাইমটা লটারি কাটছি, ক্যারাম বোর্ড খেলছি, বুঝলেন না, খেলা দেখতে যাচ্ছি, এদিক সেদিক ঘুরছি, গাড়ি মোটর বাইক কান মোড়া দিচ্ছে, একদম পুরো হাই স্কুলের সামনে দিয়ে অ অ অ অ করে যাচ্ছে, বিশাল। কিন্তু ভাই দুনিয়া যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ভাইজানেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বত, বিশ্ব নবী রাসূলুল্লাহর ভালোবাসা কলিজার মধ্যে পয়দা করতে হবে, কলিজার মধ্যে জন্মাতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের একজন পাগল, আল্লাহর রাসূলের ভালোবাসার পাগল, হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, ইয়াউমের দেশে বাড়ি, আল্লাহর রাসূলকে এত মহব্বত করত গো, আল্লাহর রাসূলকে এত ভালোবাসতো। ও যুবকেরা, 24 ঘন্টার মধ্যে বিশ্ব নবীর উপরে একবার নয়, দুবার নয়, 1000 বার করে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়তো। কতবার? 1000 বার। ভালো করে বুঝি, 1000 বার করে। আমরা সারা দিন কবার করি? প্রথম কলেমা তাই তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবার পড়ি বোঝেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাসূলুল্লাহর মহব্বতে 1000 বার পড়তো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কত দিয়েছে, আমার দয়ার নবীর শান, আমার দয়ার নবীর মান, আমার দয়ার নবীর ইজ্জতকে আল্লাহ কত দিয়েছে দেখেন। ও যুবকেরা, বর্তমান সময়ে বাংলাদেশের কিছু আলেম আছে, তারা এখন বলছে আমার রাসূলুল্লাহর প্রতি কুটি করছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কত বাজে বাজে মন্তব্য করছে। ও যুবকেরা, বর্তমান সময়ে একজন আলেম আছে, বাংলাদেশে বাড়ি, সে বলেছে কি জানেন, আমার দয়ার নবীর মুখ থেকে নাকি গন্ধ বার হয়, জোরে বলুন নাউযুবিল্লাহ। ও যুবকেরা, সেই ব্যক্তি আবার বলেছে আমার উম্মত নাকি কাল কিয়ামতের মাঠে শাফাত করতে পারবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, না না না, এই সকল আলেমদের কথা শোনা যাবে না, কারণ আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস হলো এটাই, আমার রাসূলুল্লাহর রক্ত মোবারকটা পাক, আমার রাসূলুল্লাহর খুন মোবারকটা পাক, আমার রাসূলুল্লাহর ঘাম মোবারকটা পাক, আমার দয়ার নবীর থুতু মোবারকটা পাক, আমার দয়ার নবীর পায়খানা মোবারকটাও পাক। এজন্য বলে
এই আকীদা আছে তো নাকি? না ওদের জলসা শুনে জিজ্ঞাসার চিহ্ন আসছে, সত্যি কি এটা হচ্ছে না? দেখেন খুব সাবধান, কত সহজ নয়, বুঝলেন না? আমার ভাইরা, অনেকে রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে, বেশ ধরে ঘুরে বেড়াচ্ছে। গঙ্গাসাগরে মেলা হচ্ছে, তাই না? গঙ্গাসাগরে মেলা হচ্ছে না? হ্যাঁ, বড় বড় তারা কি বলছে দেখেছেন? মাইক হাতে ধরে প্রেসের কাছে সামনে বাইট দিচ্ছে, বলে এত ভণ্ড সাধু বেরিয়েছে, বলেছে আমাদের কাছে আর লোক পৌঁছে না, ওদের কাছে সব বেরিয়ে যাচ্ছে। বুঝলেন? খুব সাবধান। কিন্তু আমার আমার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আল্লাহ আমার আল্লাহ দিয়েছিলেন, জোরে বলে, ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন, জোরে বলবো না? এই যেটা হবার না জিন্দেগি জীবনে আমাদের তো সম্ভবই নয়। জিন্দেগিতে আমার দয়ার নবী জবান থেকে যে কথাটা বলেছেন, আল্লাহ আসমানে ওই কথাটাকে কবুল করে নিয়েছেন। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন, যদি আমার সাহাবা, যদি আমার উম্মত উম্মতি যদি বাস্তবে আমি রাসূলুল্লাহকে দিল দিয়ে মহব্বত করবে, দিল দিয়ে ভালোবাসবে, মন দিয়ে ভালোবেসে নামাজের পাটিতে আল্লাহর দরবারে যেটা চাইবে আল্লাহ সেটা কবুল করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মেন হচ্ছে কি? রাসূলুল্লাহর মহব্বত কলিজার ভিতরে থাকতে হবে। এই রাসূলুল্লাহ সাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? কথা বলে কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক, কোন ওলি আল্লাহ রাসূলুল্লাহর সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ যদি বলে আমি নামাজের পাওয়ারে যাব, কোরআন শরীফের পাওয়ারে যাব, অত সহজ রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহর মহব্বত কলিজার মধ্যে কি বলে? কলিজার মধ্যে রাখতে হবে। আব্দুল্লাহ যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশে বাড়ি, 1000 বার করে দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমি রাসূলকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার রাসূলুল্লাহর মাজারের কাছে গিয়ে রাসূলুল্লাহ কি একটা বার সালাম দিতে পারবো না? আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত ভয় করি, কিয়ামতের ভয় করি, কবরের ভয় করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ি, তা আমি কি কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে পারবো না? আল্লাহ আমার কাছে তো অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই, আমার অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই, কিন্তু মনে নিয়ত করেছে, জোরে বলে। তা আমরা নিয়ত করি না যে কাল থেকে লটারি কাটবো না, কাল থেকে করব না, কাল থেকে যারা সুদ খায় সুদ খাবো না, কাল থেকে যারা বউকে পেটাবো না, কাল থেকে যারা পিতা মাতাকে কষ্ট দিই কাল থেকে কষ্ট দেব না, কাল থেকে নিয়ত করি না যে আমার সন্তান সন্ততি হক আমি অন্য জায়গায় নষ্ট করি, আর নষ্ট করব না, লেখাপড়া শেখাবো, এই নিয়তটা করেন না? দেখেন একবার নিয়ত করেন। আপনার পয়সা নেই, দেখবেন কোথা থেকে আল্লাহ পয়সা দেবে আপনি বুঝতেই পারবেন। কি বুঝলেন? এক একটা ব্যক্তির জীবন চরিত্র দেখলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। জিন্দেগি দেশে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, কিচ্ছু দিল না, কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছে, জোরে বলে। এই জোরে আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে যা নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবক, তুমি যত লটারি কাটবে মনে মনে ভাববে আমি একদিন পরিবর্তন হব, ওরম হলে হবে না, ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে, ছেড়ে ব্যাক করতে হবে, যাতে ফিরে চলে আসতে হবে। রাগ হচ্ছে আমার কথা? আমার মা বোন গুলো যারা বেপরদায় ঘোরাফেরা, ওরা কি মনে করে খুব হচ্ছে না? কালো সাদা অর্থ সম্পদ গরিব সৃষ্টিকার আল্লাহ। আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহর ভয় আছে? আল্লাহ কোরআনে বলছে তো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহর ওলিদের কথা আল্লাহ এই আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে জোরে বলবেন না? এই আল্লাহর ওলিরা মিথ্যাবাদী ছিল না সত্যবাদী ছিল? নেককার ছিল না ভণ্ড ছিল? কথা বলেন, নেককার ছিল না? হ্যাঁ, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। বন্ধু যে আমরা করব, ফ্রেন্ড যে করব, বন্ধুর হাতে হাত দেব, আল্লাহ কি বলছেন? বন্ধু কাকে করতে হবে? মুমিন ব্যতীত, মুমিন ছাড়া অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। কোরআন বলছে। আল্লাহর ওলিরা কি মুমিন ছিলেন? কথা বলেন, ওনারা তো মুমিন ছিলেন। তাহলে আমরা যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, তারা নেককারও ছিলেন, তারা ওলিও ছিলেন, তারা মুমিনও ছিলেন। আল্লাহর কোরআন তো আমাদের এটাই বলে দিচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো আর আমার ওলি বান্দাদের সাথে থাকো। জোরে 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 বলবেন না? তা হযরতে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, সে তার নিয়ত আল্লাহ তাকে যেন একটু কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে সালাম দেওয়ার জন্য ক্ষমতাটা দেয়। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আজকে দুনিয়ার জমিনে অশান্তি আর অশান্তি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন থেকে দূরে সরে গেছি। ও যুবকেরা, বিশ্বাস করেন, নামাজ যদি আপনি পড়েন, কোরআনকে যদি বুকে আঁকড়ে রাখেন, ও যুবকেরা, যে নিয়ে তুমি আজ থেকে 1.5 বছর আগে, যে নিয়ে তুমি আজ থেকে 10 বছর আগে, যে নিয়ে তুমি আজ থেকে 20 বছর আগে করেছিলে, বিশ্বাস করো এতদিন পর্যন্ত নিয়তে তোমরা পৌঁছাতে পারো নাই, ওই নিয়ত আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো। পিছনে জিন্দেগি জীবনে যত গুনাহ করেছো, ওই গুনাহ তওবাটা করো। তওবা করে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দাও, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক জুড়ে দাও, নামাজের পাটির সঙ্গে সম্পর্ক জুড়ে দাও, কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়ে দাও। ও যুবকেরা, নামাজের পাটিতে আল্লাহর নামাজ পড়ে আল্লাহর দরবারে বসে ঢুকরে ঢুকরে কাঁদবে যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দ্বারা যে জিনিসটা সম্ভব নয়, আল্লাহর নামাজের ওসিলায়, কোরআনের ওসিলায়, রাসূলুল্লাহর মুহাব্বতের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসম্ভব জিনিসটাকে আল্লাহ সম্ভব করে দেবে। আমার ভাইজানেরা, হযরত জাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি জীবনে, সে জিন্দেগিতে রাসূলুল্লাহর কাবা, রাসূলুল্লাহর মাজার, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার পয়সা তার কাছে নাই, কিন্তু নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে হাও হাও করে কাঁদে আর বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিবের প্রতি মহব্বত করে 1000 বার করে দরুদ পড়ি, এই রব্বি আল্লাহ, আমি কি আল্লাহ রাসূলের সামনে, মাজারের সামনে গিয়ে সালাম দিতে পারবো না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এরা নামাজের পাটিতে কাঁদতে 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 আল্লাহ পাক হঠাৎ করে আব্দুল্লাহ ইয়ামানিকে এমন ভাবে সম্পদগুলো বাড়িয়ে দিলেন, আব্দুল্লাহ ইয়ামানি আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে হজ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলবেন, আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইয়ামানি এমন করে আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করার জন্য এমন করে হজ পাকে বেরিয়ে পড়লেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হজ পাকে যখন বেরিয়ে গেলেন, ও আমার ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর কাবা শরীফটা আস্তে আস্তে আল্লাহর কাবা শরীফের পাশে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হাজী সাহেবরা সকলেই জানে, যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা জিন্দেগি জীবনে একবার ওই কালো কাবার দিকে যখন একটা নজর যাবে, ওই এক নজরের মধ্যে তুমি যা যা আল্লাহর দরবারে চাইবে, আল্লাহ পাক কাবা দেখার সাথে সাথে তার মনে ওই কথাগুলোকে কবুল করে নেবে।
আমার ভাইরা ভালো করে বোঝে, কাবা শরীফ হাজী সাহেবদের ট্রেনিং হয়, ট্রেনিং। আমি বর্তমান এই মুহূর্তে রাজ্যের হজ কমিটির একজন মেম্বার, নোটিফাইড কি বুঝলেন, হজে কাজ শুরু হবে, ফর্ম ফিল আপ করা হবে, আমাদের একটা মিটিং ডাকা হবে, মিটিং এর মাধ্যমে হবে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, এই যারা ট্রেনার হয় বুঝলেন না, যারা প্রশিক্ষণ দেয়, তারা যে আপনি যখন হারামের কাছে যাবেন, জীবনে তো আমরা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ছি, কাবা তো জিন্দেগিতে দেখিনি, কিন্তু আল্লাহ পাক আপনাদের দোয়ার বাড়িতে 18 সালে আল্লাহ হজ করিয়েছেন। হ্যাঁ, আমি নিজে হজ করে এসেছি। আমিও দোয়া করি যেন এই মজলিসে সবাই যেন আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলবেন আল্লাহুম্মা। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা